দরবারে বাড়িয়া অনুষ্ঠিত ছোট গ্রহায়ণ মাহফিল দরবারে বাড়িয়া শরীফের আলা হযরত গৌসুজ্জামান শাহনশাহ শাহ সুফি হাফেজ সৈয়দ আব্দুল বারী শাহজি বাবাজান কেবলা আলমের সম্মানিত বাবাজান হযরতের শাহ সুফি সৈয়দ আব্দুর রহিম শাহ রহমতুল্লাহের বার্ষিক মাহফিলে আগত সকল ধর্মপ্রাণ মুসলমানগণ, আশিকে রসুলগণ, উলামায়ে আহলে বাইতে রসুলগণ, বিশেষ করে গৌসুজ্জামান শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহজি রহমতুল্লাহের সম্মানিত মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ, বাবাজান কেবলা আলমের মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ, দরবারে বাড়িয়া শরীফের সর্বস্তরের মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মুবারক মজলিসের মধ্যে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইবাদতের জন্য আল্লাহর নবীর উম্মত হয়ে আমরা এসেছি আল্লাহর এতাত এবং রসুলের এতাতের মাধ্যমে নিজের ইহকাল এবং পরকালকে ধন্য করার জন্য, ইহকাল পরকালের সফলতা লাভ করার জন্য প্রাণপণ চেষ্টা আমরা সব ধরনের মুসলমানেরা করে থাকি। বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে একটা বিষয় দিন দিন কমে যাচ্ছে, এটার ধারাবাহিকতা বৃদ্ধি পেয়েছে যে আমরা রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, নবীর আদব এহতেরাম করা, নবীর জন্য জীবন ত্যাগ দিয়ে দিব এরকম খেয়াল ধ্যান মেহসুস করা, এসব কিছু থেকে আমরা অনেক দূরে থাকি। আপনি আল্লাহকে সারা জীবন ডাকলেন, কিন্তু নবীর প্রেম আপনার অন্তরে নেই। আপনার ইবাদত গুলো কবুল হবে এমন কোনো গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না। যদি রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আদব এহতেরাম আপনার অন্তরের মধ্যে থেকে থাকে, তাহলে আপনি ইবাদত বন্দেগী যা করেছেন, কম হোক আর বেশি হোক, আল্লাহ পাক কবুল করার জন্য কিছু একটা তো দেখবেন। এখন আপনার খেয়াল দেন, যে খেয়াল দেয়ানে আপনি ইবাদত বন্দেগী করেছেন, নামাজের নিয়তে দাঁড়িয়ে সারা দুনিয়ার কথা আপনার চিন্তায় ঘুরে, ওই খেয়াল দেয়ানের ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হবে বলে মনে হয় না। যাহা কিছু আদায় করবেন, কম হোক আর বেশি হোক, আল্লাহ যখন দেখবে আমার এই বান্দার অন্তরের মধ্যে আমার হাবিবের প্রেম ভালোবাসা রয়েছে, আমার হাবিবকে সে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, আমার হাবিবকে সে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে, তাহলে ওই মদিনাওয়ালার ওসিলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার ইবাদতকে কবুল করে নেবেন। আপনার জীবনের একটা সিজদা যদি আল্লাহ কবুল করে নেয়, এটার মাধ্যমে আপনার সারা জীবনের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য সদা সর্বদা চেষ্টা করবেন নিঃস্বার্থভাবে আল্লাহর নবীকে ভালোবাসার, নবীর ভালোবাসার একটা বীজ অন্তরে বপন করার জন্য চেষ্টা করুন। হাজার আলেমের ওয়াজ শুনেন, এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের হয়ে যায়। আমরা ওয়াজ শুনতে শুনতে বর্তমান সময়ে আপনি টেলিফোন হাতে নিলে বিভিন্ন আলেমের ওয়াজ আপনার সামনে আসবে। কেউ নবীর বদনাম করতেছে, কেউ নবীর পক্ষে বলতেছে। দল হচ্ছে দুইটা, কেউ নবীর পক্ষে, কেউ বিপক্ষে। যারা সবসময় তকরীরের মধ্যে
বলে বেড়ায় নবী এটা জানে না, নবীর এটা নাই, নবীর ওইটা নাই, নবীর যত দোষ, নবীর যত কমি, এগুলো খুঁজে খুঁজে আপনার সামনে আমার সামনে উপস্থাপন করছে। তাহলে ওই মানুষটা ওই তকরিরটা করার আগে সে কিতাব দেখেছে, এটা ঠিক, কিন্তু নবীর দোষ খোঁজার জন্য। আর ওই মানুষটা, ওই বক্তাটা যে 5 জন নিয়ে ওয়াজ করলো, 10 জন 50 জন সামনে লোক নিয়ে ওয়াজ করলো, কিন্তু নবীর পক্ষে করলো, সেও দেখেছে। কেন? নবীর প্রেম ভালোবাসা যেন আল্লাহর বান্দাদের অন্তরে তারা ধারণ করতে পারে, ওই মাফিক কথাবার্তা বলার জন্য সে কিতাব দেখেছে। তাহলে স্টাডি যখন করছিল, একজন নবীর দোষ খুঁজেছে, একজন নবীর পক্ষে দলিল খুঁজতেছে। উত্তম কে? দুজনের মধ্যে উত্তম কে? যে মানুষটা নবীর পক্ষে আছে। তো শুরুতেই তো বোঝা গেল, প্রত্যেকটা তকরিরের মধ্যে যখন দেখা গেল নবীর বিরোধিতা, এটা কি ইমানদারের কাজ হতে পারে? কখনো হতে পারে না। আপনি হয়তো বড়াই করতে পারবেন, আপনি গলাবাজি করতে পারবেন, কিন্তু মরতে একদিন হবে। ওই জগতে যখন পদার্পণ করবেন, তখন আপনি বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য তখন আর কোনো উপায় থাকবে না। নবী আমাদের পরম বন্ধু, নবী আমাদের আপনজন। পরম বন্ধু বলতে আবার আপনার ক্লাসমেট মনে করিয়েন না। এখন তো আবার অনেকে বড় ভাই বলে, অনেকে এটা সেটা বলে, এইরকম মনে করবেন না। নবী হচ্ছেন মুনিব, আমরা সবাই গোলাম। মুনিবের খেয়াল, মুনিবের ধ্যান শুধু নামে মুসলমান হলে হবে না। মুনিবের খেয়াল ধ্যান যখন আপনার মধ্যে আসবে, আপনি যখন কল্পনা করবেন যে আপনি জীবনে কোনো একটা বার আল্লাহ যদি আপনাকে দয়া করে, আপনি আল্লাহর নবীর সেই সবুজ গম্বুজ মুবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিবেন, এটা আপনি কল্পনা করছেন? যদি আপনি আশেক হন, যদি আপনার অন্তরে ঈমানের কোনো বিন্দু পরিমাণ কিছু থেকে থাকে, আপনি যদি নবীকে জানের চাইতে বেশি ভালোবেসে থাকেন, তাহলে মনে রাখবেন, ওই সোনার মদিনার ছবি যখন দেখবেন, গম্বুজ মুবারকের ছবি যখন দেখবেন, আপনার একাগ্র চিত্তে আপনি যখন নবীকে খেয়াল করবেন, আপনার 2 চোখ দিয়ে পানি চলে আসবে। যদি চোখ দিয়ে পানি না আসে, তাহলে বুঝে নিবেন নিজের মধ্যে এখনো কমি আছে। এখন তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ উমরায় যাচ্ছে, হজে যাচ্ছে, মদিনা পাকে জিয়ারত এমন ভাবে করে, নামাজ এমন ভাবে পড়তেছে, এমন ভাবে হাঁটা চলা করতেছে, খুব স্বাভাবিক, খুব বেশি স্বাভাবিক। গরিব ভালো, ধনী ভালো না। গরিবের মনে প্রেম থাকে, গরিবের মনে ভক্তি থাকে। কেন? গরিবের থেকে কিছু নাই আমি তো করার মতো। এই জন্য গরিবেরা হাসরের মাঠেও ধনীদের আগে জান্নাতে যাবে। হিসাব নিকাশ কম, হিসাব নিকাশ কম তাদের। এই গরিবেরা, যাদের কাছে অর্থ সম্পদ তেমন বেশি নেই, তাদের অন্তরে নবীর প্রেম থাকে। তারা যখন মদিনা পাকে যায়, আমি তো বলতো নাই, নবীকে ভালোবেসে যখন যায়, নবীর গম্বুজ মুবারকটা দেখে, যখন বিদায় নেয় যে মদিনা পাক থেকে চলে আসবে, গম্বুজ মুবারকের দিকে তারা তাকিয়ে থাকে। কান্না করতে হয় না, চোখ দিয়ে নিজে নিজে পানি পড়তে থাকে। এটা হচ্ছে আশেকের লক্ষণ। এখন বলতে গেলে তো আসলে অনেক কথা। আশেক হওয়ার জন্য চেষ্টা করেন। জীবনে যে সব সময়গুলো চলে গিয়েছে, সেগুলোর জন্য আফসোস করবেন না। সেগুলো চলে গেছে, এখন আর আফসোস করারও সময় নেই। বাদ বাকি যে সময়টুকু আছে, সেই সময়টুকুকে কাজে লাগানোর জন্য চেষ্টা করেন। অন্যথায় যা আছে এগুলাও যাবে, এগুলারও কোনো কিছু আপনি হিসাব মিলাতে পারবেন না। আমরা সাহাবায়ে কেরাম থেকে এত ওয়াজ শোনার পরেও আমরা একটা জিনিস খেয়াল করতে পারি না। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রায়োরিটি দিয়েছেন নবীকে। নবীকে সবকিছুর আগে রেখেছেন নবীকে।
নবী যদি বলে যে এখন রাত, তারা বলতেছে এখন রাত। নবী যদি বলে যে এখন দিন, তারা বলতেছে এখন দিন। এটাকে বলা হয়েছে ঈমান। আল্লাহ তো আপনার থেকে পরীক্ষাও করতে পারে। কেবলা নিয়ে পরীক্ষা করে নাই? কেবলা পরিবর্তন হলো না তো? কেবলা পরিবর্তন হচ্ছে কেমনে? নবী চেয়েছেন মক্কাতে যে হানায়ে কাবা আছে সেটার দিকে মুখ করে নামাজ আদায় করবে। তো আল্লাহ তো নবী এটা নামাজের মধ্যে খেয়াল করতে দেরি আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। তো একটা জিনিস খেয়াল করেন তো, আল্লাহ যখন আয়াতটা নাযিল করলো, নবী হালতে নামাজে ছিল না? হালতে নামাজে ছিল, ইমামতি করছেন। নবী যখন মুখ ফিরিয়ে নিলেন বাইতুল মুকাদ্দাস থেকে, সাহাবায়ে কেরাম কি তখন জানে যে আয়াত নাযিল হয়েছে? জানে না। তো নবী মুখ ফিরিয়ে নিল, সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার চিন্তা করলো না যে আয়াত নাযিল হওয়ার দরকার আছে, আয়াত আসতে হবে, তারপরে আমরা মুখ ফিরাবো, নবী আমাদেরকে জানাবে, আমরা শুনবো, আল্লাহ হুকুম দিয়েছেন, কেবলা পরিবর্তন হয়েছে, সেই জন্য নবী মুখ ফিরাচ্ছেন, আমরাও মুখ ফিরিয়ে নিচ্ছি। এত কিছু কি ওনারা চিন্তা করছে? করে নাই। উনাদের খেয়াল কি? উনাদের খেয়াল হচ্ছে নবী যেটা করছেন সেটাই আল্লাহর নির্দেশ। উনারা অফিসিয়ালি কোনো দলিল খুঁজেন নাই, নবী মুখ ফিরানোর সাথে সাথে উনারাও মুখ ফিরিয়ে নিয়েছেন। এটাকে বলা হয়েছে ঈমান। এখনের দিনে আমরা মুসলিমদের যে অবস্থা, আমরা যেভাবে কথাবার্তা বলি, যে আল্লাহওয়ালা, যে কত বড় বড় আল্লাহওয়ালা আমাদের মধ্যে ঘুরতেছে, মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে, আমরা এটা কল্পনাও করতে পারবো না। এই আল্লাহওয়ালাগুলা থাকলে নবী মুখ ফিরাইতো, এগুলা ফিরাইতো না। এগুলা কি করতো? নামাজের পর জিজ্ঞাসা করতো আপনি মুখ ফিরাইলেন কেন? নবী থেকে এটা ব্যাখ্যা করতে হতো। সাহাবায়ে কেরাম এরকম না। সাহাবায়ে কেরামকে অনুসরণ করার চেষ্টা করবেন। কখনো আমার নবী ক্ষুধার্ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাগানে গিয়ে 17 বালতি পানি টানলেন। মওলায়ে কায়নাত হযরত আলী শেরে খুদা। আমরা তো নিজের ক্ষুধা নিবারণ হয়ে গেলে শেষ। সাহাবায়ে কেরাম এটা দেখছেন না। 17টা বালতি পানি টানলো, 17টা খেজুর পেলো, নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হলো। ক্ষুধা নিবারণ, নিজের জন্য নিজের ক্ষুধাকে নিবারণ করবে সেই খেয়াল নাই, আগে আল্লাহর নবীর কি অবস্থা ওইটা দেখার চেষ্টা করতেছে। উপমহাদেশের মধ্যে যত আল্লাহর ওলি দেখেন, এখন আমাদের একটা দোষ আছে, আমরা আল্লাহর ওলির দরবারের মধ্যে অনেক দরবার আছে, রাগ করবেন না, অনেক দরবার আছে, অনেক কিছু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, যার কারণে সাধারণ মানুষ আল্লাহওয়ালাদের উপর আঙ্গুল উঠায়, সাধারণ মানুষ কথা বলার সুযোগ পায়। এইসব কাজে যাবেন না, এমন কোনো কাজ করবেন না যেন আপনার কাজের কারণে, এই দরবারের যেসব মুরিদান আছেন আপনাদের কাজের কারণে যেন কেউ শাহেনশাহ শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহর উপর আঙ্গুল উঠাতে পারে, এরকম কাজ কখনো করতে যাবেন না। এটা খেয়াল করবেন, আমার দ্বারা আমার পীরের সম্মান বাড়বে না, অন্তত এতটুকু কর্ম আমি করব না যে কাজটার দ্বারা আমার পীর প্রশ্নবিদ্ধ হবে। এই কাজগুলো করবেন না, এগুলো করতে যাবেন না, ধ্বংস হয়ে যাবেন, আউয়াল আখের সব শেষ করবেন, কোনো কিছু বাঁচাতে পারবেন না। আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা কিরকম হয়? হযরতে নিজামউদ্দিন মাহবুব ইলাহিকে দেখেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু তিনি ভালোবাসতেন, ভালোবাসার একটা নমুনা দেখেন। হযরতে নিজামউদ্দিন মাহবুব ইলাহি বলছেন, আমি যখন সকালবেলা আমার নবীকে সালাম আরজ করি, আমি নিজামউদ্দিন এটা মেহসুস করি। সালাম দেওয়া এক জিনিস, আমি আপনাকে সালাম দিলাম, আপনি শুনছেন, সেটা আমি মেহসুস করলাম। মেহসুস করা এক জিনিস, সালাম দেওয়া আরেক জিনিস, দুইটা দুই ধরনের না, দুইটা দুই ধরনের। আপনি এইখান থেকে নবীকে সালাম দিলেন, এতটুকু। হযরতে মাহবুব ইলাহি বলছেন, আমি যখন সালাম আরজ করি, আমি নিজামউদ্দিন এটা মেহসুস করি, সালামটা সোনার মদিনায় পৌঁছে গিয়েছে। এই যে অনুভূতি আপনার মধ্যে, আপনার ভিতরে আল্লাহর ইবাদত করতে 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 এমন একটা অবস্থা আসবে, আপনার সব কিছুর পরিবর্তন আসবে, প্রত্যেকটা কিছুর পরিবর্তন আসবে, চিন্তা চেতনা থেকে শুরু করে সব কিছুর পরিবর্তন আসবে। এই পরিবর্তন যখন আসবে, ওই হযরতে নিজামউদ্দিন মাহবুব ইলাহি যেটা বলেছেন যে আমি মেহসুস করি, আপনার মধ্যেও সেই মেহসুসটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত দান করবেন। আপনি সেটা যখন পেয়ে যাবেন, আপনি সালাম আরজ করলে আপনি যখন মেহসুস করবেন, সোনার মদিনায় আমি বাংলাদেশের চট্টগ্রামের জমিন থেকে সালাম দিচ্ছি, আমার এই সালামটা সোনার মদিনায় আমার নবীর রওজা পাকে, আমার নবীর কদম মোবারকে এই সালামটা পৌঁছেছে, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না।
মনে করে দেখুন, বিগত যে জীবন কাটিয়ে এসেছেন, এই জীবনের মধ্যে একবার কি নবীকে এভাবে সালাম দিতে পেরেছেন? একবার, বেশি বলবো না, এমন একবার সালাম আরজ করা যখন আপনি মেহসুস করেছেন আমার নবী ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি সালাম দিচ্ছি, আপনার প্রতি আমি দরুদ পাঠ করছি, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এটা পৌঁছেছে, আমি এটা মেহসুস করছি। আল্লাহর নবীর সেই রোজা আথার থেকে নুরানি ফয়ুজাত আপনার অন্তরে প্রবেশ করেছে, কখনো কি খেয়াল করেছেন? খেয়াল করতে পারছেন না কেন? অন্তর কলুষিত, অন্তর কলুষিত, কলুষিত অন্তর দিয়ে সব মেহসুস করা যায় না। আপনি আলেম হন, আপনি জালেম হন, আপনি বাংলা শিক্ষিত হন, একবারে পড়ালেখাই করেন নাই, কোনো কিছুই করেন নাই, আপনার মধ্যে জ্ঞানের কোনো ছিরকাও নাই, আপনার অন্তরে নবীর প্রেম আছে, আল্লাহ আপনাকে নেয়ামত দিবে, আল্লাহ আপনাকে নেয়ামত দিবে। এই যে আলেম না হলে আল্লাহর ওলি হবে না, আল্লাহর ওলি হবে না, এইরকম অনেক গলাবাজি করতেছে না অনেকে, এগুলা এতটুক, এর বেশি আর না। আমাদের চট্টগ্রামেও অনেক আল্লাহর ওলি আছে, দেখবেন মশহুর আল্লাহর ওলি, উনারা মাদ্রাসার মধ্যে ফাজিল কামিল আলিমও পাশ করে নাই, দাখিলও পাশ করে নাই, তো আল্লাহ পায় নাই, আল্লাহ পেয়েছে। আল্লাহ পাওয়ার জন্য অন্তর লাগে, কি লাগে? অন্তর লাগে। এখন আপনি তো আমি 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 করতে করতে শেষ, আমি তো পুত্রাই বিসর্জন দিতে পারলেন না, তো আপনি আল্লাহর নিয়ামত কোত্থেকে নিবেন? আপনার মধ্যে যে পাত্রটা আছে সেটা তো আমিত্বে ভরপুর, এখানে নতুন কিছু যদি দানও করা হয় সেটা গড়িয়ে পড়ে যাবে। আপনার পাত্রটা আগে খালি করতে হবে, নয়তো অন্যথায় কোনো উপায় নেই। আধ্যাত্মিকতা যারা হাসিল করেছে, যত সুফি আছেন, যত ওলি আছেন, বাংলাদেশ না, চট্টগ্রাম না, পৃথিবীর আনাচে কানাচে সবাই একটা সংযোগ তৈরি করেছে। কয়টা? একটা সংযোগ। সেটা হচ্ছে আপন পীর মুর্শিদের সহবতে থেকে যেভাবে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা অনুযায়ী আল্লাহকে রাজি করানোর চেষ্টা করেছেন, নিজের পীরের মাধ্যমে আল্লাহর নবীর সাথে অন্তরের একটা সংযোগ তৈরি করেছেন। একটা সংযোগ, সব কিছু পানি হয়ে গেল। আপনার ভিতরের নফসানিয়ত, আপনাকে আপনার নফস যে ওয়াসওয়াসা দিচ্ছে, নফস তো আমাদের সাথে মিশ্রিত, আপনি তো এটাকে আলাদা করতে পারবেন না, এটাকে আপনি মেরে ফেলতে পারছেন না, আপনি এটাকে পরিবর্তন করবেন, এটার কোয়ালিফিকেশন চেঞ্জ করবেন। তো কোয়ালিফিকেশন কিভাবে চেঞ্জ হবে? আল্লাহর ইবাদতের মাধ্যমে। আল্লাহর ইবাদত পরিপূর্ণ, আল্লাহর ইবাদত পারফেক্ট ইবাদত কখন হবে? যখন আপনার খেয়াল ধ্যান ঠিক হবে। আমি আমার থেকে ফির নাই, আমি কোনো আলেমের কাছে গেলাম না, আমি কোনো পীর মাশায়েখের কাছে গেলাম না, আমি এমনি আল্লাহ বলছে নামাজ, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, হয়ে গেল। এত সহজ না, এত সহজ না। আপনি আল্লাহকে স্মরণ করার জন্য নামাজে দাঁড়াচ্ছেন, কিন্তু আপনার স্মরণ তো সবকিছু দুনিয়ার, তো আপনার ইবাদত হলো কই? তাহলে এটারও তো একটা শিক্ষা আছে। এই শিক্ষাটা নেওয়ার জন্য আপনার থেকে ওইসব লোকের শরণাপন্ন হতে হবে যে সকল লোক প্রকৃত পক্ষে সেই শিক্ষাটা লাভ করেছে, অন্যথায় আপনি এটা শিখার কোনো উপায় নাই। মন, মন এমন একটা জিনিস, সেটাকে ধরে রাখা যায় না। আপনি 2 মিনিট চোখ বন্ধ করে মনটাকে নিজের মধ্যে রাখেন, পারবেন না। এটা সাধকদের দ্বারা সম্ভব। সাধকরা, আল্লাহর ওলিরা, সুফিরা মুরাকাবা করে। মুরাকাবা কি? মুরাকাবা হচ্ছে আপনার সমস্ত অ্যাটেনশন আপনি শুধুমাত্র মুরাকাবার মধ্যে রাখবেন, যা দেখানো হবে তা দেখবেন, না দেখলে অন্ধকারে বসে আপনি অপেক্ষা করবেন। এটাকে বলেছে মুরাকাবা। এখন মুরাকাবা করার লোক কই? চোখ বন্ধ করে বসলে মনটা সারা পৃথিবীর মধ্যে ঘুরে বেড়ায়। তো আপনি আল্লাহ কোত্থেকে পাবেন? আপনি নবীর সাথে সংযোগ কোত্থেকে তৈরি করবেন? সংযোগ তৈরি করার সুযোগ নাই। আপনি নবীকে স্বপ্নে দেখার সুযোগ নাই। যেমন হযরত নিজামউদ্দিন মাহবুবুল্লাহ বলেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আমি নবীকে স্বপ্নে দেখলাম, নবীর চেহারা মোবারকের জিয়ারত আমি নিজামউদ্দিন করেছি। স্বপ্ন যুগের মধ্যে, স্বপ্ন যুগের মধ্যে আল্লাহর নবী বলছেন, যে আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখেছে, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে এই হাদিস আছে। তাহলে আল্লাহর নবী বলছেন, স্বপ্নে যদি আপনি নবীকে দেখেন, এখানে আপনাকে একটা
গ্যারান্টি দেওয়া হয়েছে যে আপনি অন্য কাউকে না, মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, আপনি নবীকেই দেখেছেন, নবী এটার সিউরিটি দিয়েছেন। তাহলে হযরত নিজামউদ্দিন মাহবুবুল্লাহকে দেখেন, তিনি বলছেন আমি নিজামউদ্দিন আমার নবীকে স্বপ্নে দেখলাম, আমি আমার নবীর চেহারা আকদাসের জিয়ারত করলাম, এরপর থেকে আমি নিজামউদ্দিনের হাল এমন হয়ে গেল, আমার অন্তরে যে সমস্ত হেজাব, যে সমস্ত পর্দা ছিল, আল্লাহর পক্ষ থেকে সমস্ত পর্দা উঠিয়ে দেওয়া হলো, আর আমি নিজামউদ্দিনের কাছে ইলহাম আসা শুরু হয়ে গেল। তাহলে আমার নবীর একটা ঝলক হযরতে নিজামউদ্দিন মাহবুবুল্লাহি যখন দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার মধ্যে এমন কোন নাজ নেয়ামত দিয়েছেন, আপনাকে একটা নজর দেখার পর হযরতে নিজামউদ্দিনের অন্তরের সমস্ত হেজাব উঠে গেল, সমস্ত হেজাব উঠে গেল, ইলহাম আসা শুরু হয়ে গেল, ইলহাম আসা শুরু হয়ে গেল। আর আমরা, আমাদের হাল কি? আমরা কি নিয়ে আছি এখনো? সুফিরা কি চিন্তা করেছিল, কি রকম করে ভালোবেসেছিল, আল্লাহর নবী দিদার দান করেছেন। হযরতে নিজামউদ্দিন মাহবুবুল্লাহির জীবনে এমন একটা অবস্থা চলে আসলো, তিনি জিকির করতে করতে এক পর্যায়ে তিনি বলছেন যে আমি এই মুহূর্তে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার দিল্লির জমিনে বসে দেখতে পাচ্ছি। দিল্লির জমিনে বসে আমি আর আপনি প্যান্ডেলের পিছনে কি হইতেছে এটা দেখি না। তাহলে দেখার মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। আশরাফুল মখলুকাত মানুষকে এমনি এমনি বলা হয় নাই। ওই সমস্ত শক্তি যেগুলো 10 জনের মধ্যে নেই, সেগুলো হাসিল করার জন্য চেষ্টা করেন। এখন তো আমরা কি আর বলবো, যদি যারা তকরির করছে তাদের মধ্যেও এমন অনেক মানুষ আছেন যে অনেক ধরনের শোডাউন করছে, বিভিন্ন কাজ করছে, এমন অনেক কিছু যে সবসময় হাইলাইটে থাকার চেষ্টা। হযরতে শাহজালাল ইয়ামানি করেছিল? করে নাই। অন্যান্য দরবারের শাইখরা করেছিল? করে নাই। বাবা বারিশা কি জায়গায় জায়গায় গিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেছিল? করে নাই। উনার মধ্যে আল্লাহর নবী যে রুহানি ফয়জাত দান করেছেন, উনি আল্লাহ রাসূলকে রাজি করার মাধ্যমে আল্লাহ যে ক্ষমতা ওনাকে দান করেছেন, ক্ষমতা যখন উনার মধ্যে আসলো, মানুষ মৌমাছির মতো উনার আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। এইটাকে বলা হয়েছে ফকিরি। এখন তো ফকিরি ঘরানার লোকেরা বক্তা শাস্ত্রে বসে থাকে, আবার বক্তারা আলেম শাস্ত্রে বসে থাকে। প্রকৃত আলেমের দাম বর্তমান প্রচলিত সমাজে যেগুলো জেনুইন আলেম, আমরা তো এমনি কথা বলি, আমরা কি জেনুইন আলেম? না। জেনুইন আলেম যারা, তাদেরকে দেখবেন পুরো মাহফিলের সিজনে 10টা মাহফিলও নাই, মূল্য নাই। যারা প্রকৃত আলেম, মূল্য নাই। এখন আলেম থেকে বক্তা আলাদা হলো। এখন আপনারা এই যে এইসব হযবরল পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন, এই পরিস্থিতিতে আপনারা কখন কে কাকে দাওয়াত দিবেন, কখন কাকে নিয়ে যাবেন, এটা করবেন সেটা করবেন, কোনটা বক্তা কোনটা আলেম এটাও চিনতেছেন না, কোনটা পীর মাশায়েখ, কোনটার মধ্যে ভেজাল আছে, কোনটা সত্য এটাও বুঝতেছেন না। এই হযবরলের মধ্যে জীবনের মূল্যবান সময়গুলো কাটিয়ে ফেলতেছেন। শেষ পর্যন্ত এসে দেখতেছেন নিজের পাত্রটা খালি। এই যে সব কিছু করতেছেন একটা মুহূর্তের জন্য, এই মুহূর্তে যারা আছেন চিন্তা করে দেখেন তো, মনে করেন এইটা আপনার জীবনের শেষ লম্হা, এইটা আপনার জীবনের শেষ মুহূর্ত। মনে করেন এখন আপনার জীবনের শেষ মুহূর্ত, আপনি কোন জিনিসটা নিয়ে আপনি দুনিয়া ছেড়ে যাবেন, এমন কোন অর্জনটা আপনার মধ্যে আছে? কোন অর্জনটা আপনার মধ্যে আছে সেটা আপনি এই মুহূর্তে খেয়াল করেন, দেখবেন অন্ধকার ছাড়া কিছু নাই। এই জন্য বলি, এসব বাদ দেন, এগুলো থেকে বের হয়ে আসেন। যদি নিজেকে, অন্তত নিজেকে বাঁচাতে চান, তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে। সত্যিকার একজন ওলি যিনাকে ধরেছেন, উনার দামান ধরে মওত পর্যন্ত চলার চেষ্টা করেন। হাজারো ঝড় তুফান আসবে, আপনাকে যেন নাড়াতে না পারে, এইরকম শক্ত মজবুত হয়ে গেড়ে যান, তাহলে হয়তো বা কিছু পাবেন, নয়তো অন্যথায় কোনো রাস্তা নাই। যখন পীর মুর্শিদের সাথে লাগবেন, সংস্রবে যাবেন, যদি তিনি হক হয়, আসা যাওয়া করছেন, উনাকে দেখছেন, একজন আল্লাহর ওলির সামনে বসলে যেমন
হযরতে শাহজিবারির অনেক মুরিদানরা বলেন, অনেক মুরিদানকে আমি নিজেও শুনেছি, আমাদের অন্যান্য ভাইয়েরাও শুনেছেন, দরবারের ভক্ত মুরিদানরাও বলতে পারবেন যে বাবার সামনে গিয়ে মনের অনেক কষ্ট বলার জন্য আমরা যেতাম, যে মাত্র উনার সামনে আমরা বসতাম মুহূর্তের মধ্যে সবকিছু ভুলে যেতাম, মুহূর্তের মধ্যে সবকিছু ভুলে যেতাম। এক দুইটা কথা বললে বললো, না বললে নাই, সালাম করে বের হয়ে আসছে, বলার আর সুযোগ হয় নাই। এটা কেন? উনাদের সামনে যখন বসা হয়, আল্লাহর ওলিরা হচ্ছেন বিশাল বড় একটা চুম্বক, উনাদের আকর্ষণ শক্তি আছে, আমি আর আপনার মধ্যে এটা নাই, উনাদের থেকে এটা আছে। আপনি যখন উনার সামনে বসেছেন, আপনার মনের লাগাম তিনি টেনে ধরে রেখেছেন, আপনি অন্য কিছু চিন্তা করার সুযোগ পাচ্ছেন না, আপনার মনের লাগামটা ওনার হাতে নিয়ে ফেলেছে। যখন একটা বিশাল চুম্বক একটা ক্ষুদ্র চুম্বককে যখন টান দেয়, সামনে যখন থাকে, ক্ষুদ্র চুম্বকটা বিশাল চুম্বকের আকর্ষণ শক্তির সামনে আর কোনো কিছু করা থাকে না, ওইটা টান দিলে তার থেকে চলে যেতে হয়। তো ঠিক তদ্রূপ আল্লাহর ওলিদের সামনে যখন যাবেন, আল্লাহর ওলিদের সামনে যখন আপনি বসবেন, তখন ওই বিশাল চুম্বকের সামনে যখন আপনি বসলেন, যেখানে উনার সমস্ত লতিফাগুলা, উনার শরীরের প্রত্যেকটা পশম আল্লাহর জিকিরে নিমজ্জিত, ওই ওলির সামনে যখন বসলেন, অটোমেটিক্যালি আপনার অন্তরের খারাপই চলে যেতে শুরু করে দেয়, পরিবর্তন হয়, সব কিছুর একটা পরিবর্তন আসে। তো এই জন্য আল্লাহর ওলিদেরকে হক আল্লাহর ওলি চিনে জেনে বুঝে উনাদের সাথে থাকবেন। আল্লাহর নবীর সাথে যদি একটা সংযোগ তৈরি করতে পারেন, আল্লাহর নবী অগ্রিম অনেক নেয়ামত দান করেন। এখনো আল্লাহর নবী আপনাকে বলে দিবে, কোন একটা বিষয়ে কথা বলে দিবে, আপনাকে দিদার দান করবে, আপনাকে এত নাজো নেয়ামত দিবে, এগুলা ওই রাস্তায় যারা গিয়েছে তাদের থেকে শুনবেন, তারা জানে, এগুলা মানুষ কেউ কাউকে বলে বেড়ায় না। যেমন হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শাহাদাত বরণ করেন, আপনারা ইতিহাস দেখলে জানবেন যে তখন বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহের সময় এমন গন্ডগোল হয়েছিল যে হযরত উসমান গনি জিন্নুরাইনের ঘরের মধ্যে পানি, খাবার প্রবেশ করতে দিচ্ছিল না, বাগাওয়াতকারীরা পানি নিয়ে যেতে দিচ্ছিল না। তো পানি ছাড়া কি মানুষ বাঁচে? পানি ছাড়া বাঁচে না। পানি বন্ধ করে দিল যেন উনার ঘরে কোনো পানি প্রবেশ করানো না হয়। ওই সময়ে হযরত উসমান গনি জিন্নুরাইন তিনি রোজা রাখছেন। কেমন আল্লাহর বান্দা, আমার নবীর কেমন সাহাবী, কেমন আল্লাহওয়ালা, বাহিরে এত ঝামেলা, ঘরে খাবার আসতে দিচ্ছে না, পানি আসতে দিচ্ছে না, উনি রোজা রাখছেন, কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর দিকে রুজু হয়ে আছেন। তো হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থার মধ্যে পড়ে গেলেন, এক পর্যায়ে হযরত উসমান গনি জিন্নুরাইন স্বপ্নে দেখছেন, উনার স্বপ্নের মধ্যে দুজাহানের বাদশা নবী তশরিফ আনায়ন করেছেন। দেখুন মুনিব কেমন মুনিব, ভক্ত কেমন ভক্ত, মুরিদও কেমন মুরিদ। হযরত উসমান গনি জিন্নুরাইনকে আমার নবী স্বপ্নের মধ্যে বলছে, হে উসমান, তুমি উসমান যদি চাও তাহলে এই বাগাওয়াতকারীদের ষড়যন্ত্র থেকে, এই ঝামেলা থেকে আমি তোমাকে বাঁচাবো, তোমাকে আমি জয়ী করব। আল্লাহর নবী বলছেন, তুমি যদি চাও আমি তোমাকে জয়ী করব। আল্লাহর নবী যদি হযরত উসমান গনি জিন্নুরাইনকে এই কথা বলতে পারে, আমাদেরকে বলতে পারে না? কথা বলে না, আমাদেরকে বলতে পারে না? পারে। তো বলছে না কেন, দেখছি না কেন আমরা উসমান গনি জিন্নুরাইনের সেই নজরিয়া নিয়ে নবীকে ভালোবাসতে পারি না? কমিটা এই জায়গায়। নবী দিচ্ছে না তার মানে নবী দিতে পারে না তা না, নবী দেন, নবী দেন, নেওয়ার মতো এরকম পাত্র আমরা হতে পারি নাই। আমরা এখনো পর্যন্ত ওই রকম চিন্তা চেতনা, ওই রকম মেন্টালিটি আমাদের মধ্যে আসে নাই। আল্লাহর নবী হযরত উসমান গনি জিন্নুরাইনকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি পিপাসিত? হযরত উসমান গনি জিন্নুরাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, পানি তো বন্ধ করে দিয়েছে, পান করার জন্য কোনো পানি অবশিষ্ট নাই।
পিপাসা অনেক বেশি। আল্লাহর নবী একটা পানির পাত্র দিলেন, পাত্র দিয়ে বললেন, নাও এটা পান করো। হযরত উসমান গনি জিন্নুরাইন স্বপ্নের মধ্যে আল্লাহর নবীর দেওয়া সেই পেয়ালা থেকে পানি পান করলেন। হযরতে উসমান গনি জিন্নুরাইন পানি পান করলো। এরপর আল্লাহর নবী বলছেন, হে উসমান, তুমি যদি চাও তোমাকে আমি এদের বিরুদ্ধে জয়ী করব, আর যদি তুমি চাও তাহলে তোমার রোজা ও ইফতার, আগামীকালের রোজা ও ইফতার তুমি আমি রাসূলের সাথে করবে, আমি রাসূলের সাথে করবে। হযরত উসমান গনি জিন্নুরাইন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান জীবিত থাকার চাইতে আমার কাছে এটা হাজার লাখ কোটি গুণ বেশি প্রিয় যে আমি উসমান গনি জিন্নুরাইন আপনি রাসূলের কাছে গিয়ে রোজা এবং ইফতার করব। এটা ছিল হযরত উসমান গনি জিন্নুরাইনের জবাব। আশেক কেমন দেখেন। এখন আমরা হলে তো প্রথমে বলে দিব যে আগে জয় করেন, সবকিছু ঠিকঠাক করে নেই, সম্পূর্ণ শান শওকত নিয়ে একবারে যাব, আমাদের খেয়াল। হযরত উসমান গনি জিন্নুরাইন চিন্তা করলেন, এটা তো আমার নবী আমাকে একটা সুসংবাদ দিল যে আমি যদি চাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে রোজা ইফতার করব। আমার নবী তো আমাকে অফার করলেন, তুমি চাইলে জয় করব, আর যদি তুমি চাও যে না আমি আমার নবীর সাথে রোজা ইফতার করব, তুমি যেটা চাইবে আমি রাসূল সেটা দিব, তাহলে নবী দিতে পারে কিনা? নবী দিতে পারে। হযরত উসমান গনি জিন্নুরাইন আশেকের ভূমিকা রাখলেন। নিজেকে যখন ইশকে মুস্তাফার মধ্যে, বাজারে মুস্তাফার মধ্যে বিক্রি করে দিয়েছেন বিনামূল্যে, সেই দিন থেকে হযরত উসমান গনি জিন্নুরাইন নবীর প্রত্যাশায় বসে আছেন, অন্য কোনো কিছু খেয়াল করেন নাই। তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন থাকার চাইতে হাজার লাখ গুণ বেশি প্রিয় আমি আপনি রাসূলের কাছে গিয়ে রোজা ইফতার করব। তখন এই ঘটনাটা একজন সাহাবীকে হযরত উসমান গনি জিন্নুরাইন বলছেন, ওই ব্যক্তিটা, এটা কয়েকভাবে বর্ণনা এসেছে, ওই ব্যক্তিটা বলছে যে ওই দিন আমার সাথে হযরত উসমান গনি জিন্নুরাইনের শেষ দেখা। তো ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে উসমান গনি জিন্নুরাইন আমাকে বলেছে যে নবী স্বপ্নে উনাকে যে পানি পান করিয়েছেন, উসমান গনি জিন্নুরাইন ওই ব্যক্তিকে, ওই সাহাবীকে বলছে যে আমি স্বপ্নের মধ্যে যে পানি পান করেছিলাম সেই পানির শীতলতা এখনো ঘুম থেকে উঠার পরও আমার সিনাই দুই কাঁধের মাঝখানে আমি মেহসুস করতে পারছি, আমি মেহসুস করতে পারছি। এরপরের দিন হযরত উসমান গনি জিন্নুরাইন শাহাদাত বরণ করলেন। তাহলে চিন্তা করে দেখুন, নবীকে যে স্বপ্নে দেখলো, নবীকে স্বপ্নে কখন দেখলো, তাহলে বোঝা গেল হযরত উসমান গনি জিন্নুরাইনের মনটা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পড়েছিল। রফিক নারে রিসালাত, নারে গাউসিয়ত, দরবারে বারিয়া, দরবারে বারিয়া, হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন।